বাবার একটা ছবি নিয়ে আমি 13টা বছর বাবাকে খুঁজেছি, আমি আমার বাবাকে পাইনি। হারানো স্বজনদের ছবি গলায় ঝুলিয়ে অনুষ্ঠানে এসেছেন গুমের শিকার পরিবারের সদস্যরা। কারো পিতা, আবার কারো সন্তান, কারো আবার স্বামী। এক কাতারে গুমের শিকার পরিবারগুলো। মায়ের ডাক প্রামাণ্য চলচ্চিত্র উদ্বোধন অনুষ্ঠানে দেখা গেছে এমন চিত্র। রোববার বাংলাদেশ চলচ্চিত্র আর্কাইভে উদ্বোধন করা হয়েছে গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোকে নিয়ে তৈরি প্রামাণ্য চলচ্চিত্র মায়ের ডাক। এই সময় স্বজনরা স্মৃতিচারণ করতে গিয়ে মঞ্চেই কান্নায় ভেঙে পড়েন। আমার ভাইয়ের সাথে কি ঘটেছে আপনি বের করে দেন, আমরা তো আর পারছি না। সহ্যের একটা সীমা থেকে সীমা কিন্তু অতিক্রম হয়ে গেছে আজকে 13 বছর। গুম নামে যে এই 2টা অক্ষর গুম, এই গুম আমাদের ঘুম কেড়ে নিয়েছে। আমরা এই গুম আর চাই না বাংলাদেশে। ফ্যাসিস্ট সরকার থেকে শুরু করে গুম কমিশনার, উপদেষ্টা যারা ছিলেন সবার কাছে আমরা ভিক্ষা চেতাম। সন্তানের জন্য ভিক্ষা চেয়েছি, ভিক্ষা। সন্তান হারাইয়া, সম্পদ হারাইয়া আমরা নিঃস্ব হয়ে গেছি। আমরা তাড়াতাড়ি দেখতে চাই কেন আমাদের সন্তানের জন্য আয়নাঘর করা হলো, তাদেরকে এত টর্চারিং করা হলো দিনের পর দিন। 5 আগস্টের পরে কতগুলো দিন চলে গেল, আমরা একটা খোঁজও পাইনি। অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। এ সময় অতিথিদের হাতে তুলে দেওয়া হয় উপহারও। অনুষ্ঠানে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেন, অত্যাচারীর সেই বাংলাদেশে আর কখনো ফেরত যাবে না। বের হয়ে এসে মনে হচ্ছে যে কি দিন পার করে আসলাম আমরা, কি ছিল বাংলাদেশ। যেই অত্যাচার আমাদের উপরে হয়েছে সেই বাংলাদেশে আমরা কোনো সময় ফিরে যাব না। এই ধরনের অত্যাচার আর কারো উপরে আমরা হতে দেব না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল বলেন, গুমের শিকার পরিবারের মাসিক ভাতার জন্য প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখব। প্রত্যেকটি পরিবার অনেক কষ্ট করেছে, করছে এখনো। তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অনিশ্চিত। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাতা দিচ্ছি, অথচ এই পরিবারগুলোকে, তাদের সন্তানগুলোকে মানুষ করবার জন্য, বেঁচে থাকবার জন্য, ভালোভাবে একটু জীবনযাপন করবার জন্য আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করিনি। আমি আজকে আপনাদের সামনে আমি বলছি যে আমি ফিরে গিয়েই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখব যে আমাদের এই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়াটা অত্যন্ত জরুরি। তাদের ভবিষ্যৎ, যারা বাচ্চারা আছে অনেক বড় হয়ে গেছে। আমি ছোট্ট দেখেছি, ছোটটা যখন আপনার এখানে দাঁড়িয়ে থাকতো, শ্রম পেত না, চেয়ারের উপর দাঁড় করিয়ে দিতাম আমরা, ওখান থেকে সে বলতো আমি আমার বাবার হাত ধরেই স্কুলে যেতে চাই। আমি খুব দুঃখিত। যারা গুম করে অত্যাচার ও পরিবারগুলোকে স্বজনহারা করেছেন তাদের বাংলাদেশের মাটিতেই বিচারের দাবি ভুক্তভোগীদের। ওয়াহেদ আমির, এশিয়া পোস্ট,